হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ইটস সেভেন সানি। আজকে আপনাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। পুরো ভিডিও নিয়ে থাকবো আমি মোহাম্মদ সেভেন সানি। আজকে আপনাদের দেখাবো আরও একটা নতুন ভিডিও। সেটি হচ্ছে আমরা বর্তমানে কম বেশি সবাই জ্যামিতি বক্সের সাথে পরিচিত। সো জ্যামিতি বক্স আমরা বিভিন্নভাবে আঁকি খাতায়, ঠিক আছে। সো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে কোনো অ্যাপ ছাড়া কিভাবে আপনি জ্যামিতি বক্স বানাবেন। সেক্ষেত্রে আমাদের পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আজকে আমরা দেখাবো কিভাবে আপনি মোবাইলে কোনো অ্যাপ ছাড়াই জ্যামিতি আঁকবেন, কোনো জ্যামিতি উপকরণ ছাড়াই। তো সেক্ষেত্রে আপনারা ভিডিওটি স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি বেশিরভাগ প্রযোজ্য হচ্ছে যারা শিক্ষক, যারা অনলাইনে ক্লাস করেন, বিশেষ করে সেক্ষেত্রে তাদেরটা বেশি প্রযোজ্য। সো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা চলে যাব স্ক্রিনে যাওয়ার পর আপনাদের দেখাবো এবং একটি লিঙ্ক প্রয়োজন। ওই লিঙ্কটি আপনারা গুগলে পেস্ট করবো। ওই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যে লিঙ্কের মাধ্যমে আপনারা আঁকতে পারবেন। এবার আমি দেখিয়ে দিব কোনটি কীভাবে আঁকতে হয়। তাই এখন হাতে বোঝানো সম্ভব নয়, আমরা এখন চলে যাব স্ক্রিনে। সো ভিউয়ার্স, এবার আমি চলে আসলাম গুগল অ্যাপে আসার পর আপনারা গুগল অ্যাপে ঢোকার পর চার্জ বক্সে চাপ দেওয়ার পর আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, লিঙ্কে আমি এভাবে পেস্ট করে দিলাম। আপনারাও ঠিক এভাবে আমার মতো আমার লিঙ্ক যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে ওই লিঙ্কটা কপি করে কোথাও টেক্সটটা রাখতে পারেন, অথবা আপনি এটা একদম সহজ দেখে নিন। https://uk12concert.php এটাও সহজ এবং আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে। এবার আমি গো দিলাম। গো দেওয়ার পর এরকম একটা পেজ খুলে যাবে। এখানে দেখুন, এখানে লেখা আছে লগইন টু ম্যাটসপ্রেড ইন্টারেক্টিভ টুলস। এগুলোতে একটা তো চাপ দিবেন না, আপনার কোথাও চাপ দেওয়ার দরকার নেই। এবার দেখুন আপনি কি করব। এবার এখানে আপনার যদি না পারেন এভাবে দেখিয়ে নেবেন কোথায় কি, তবে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার দেখাটাই আপনার শেষ দেখা হবে, মানে আপনাকে আর দেখতে হবে না। এখানে অনেক কিছু দেওয়া আছে, এইখানে ক্লিক করলে অনেক কিছু দেওয়া আছে, যেমন এখানে কীভাবে চালাতে হয় ওইটা, বাট আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট বাটনটা কি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট বাটনে আছে আপনার আন্ডারলাইনটা কত মোটা হবে। আমি সব একটু মোটামুটি চিকনে রেখেছি। তো আপনার কালারটা কীরকম হবে, আমার এখানে ব্ল্যাক কালারটাই রেখেছি। অবশ্যই সবাই জ্যামিতি করার সময় পেন্সিল দিয়ে করি। তারপরটা কি এটা হচ্ছে আপনার একটা দাগের মতো, এইভাবে যেখানে একটা দাগকে সরলরেখা বানাতে পারে সেটা। সো আমি এটা রিমুভ করে দিলাম। এবার দেখুন, ফার্স্টে আমি একটা জ্যামিতি আঁকে দেখাচ্ছি আপনাদের। দেখুন, জ্যামিতি আঁকার জন্য অবশ্যই আমাদের একটি স্কেল প্রয়োজন হয়। আমি সব কিছু কিন্তু আপনাদের দেখিয়ে দিব, ঠিক আছে। ফার্স্টে আমি নিচে থেকে শুরু করছি, স্কেল। তাহলে আপনি এই স্কেল বাটনে একটু ক্লিক করবেন। দেখুন কি সুন্দর করে একটা স্কেল চলে এসেছে, ঠিক আছে। আপনারা দেখুন, আপনার আঙ্গুলটি ঠিক এখানে বসাবেন। আপনার ঠিক এভাবে স্কেলটা দিবেন, ঠিক আছে। স্কেলটা এবার আমরা বসিয়েছি না। এবার পেন্সিল এই দেখেন দাগের নিচে একটা পেন্সিলের ফটো আছে, পেন্সিলের ফটোতে একটু চাপ দিবেন, হালকা ক্লিক করার পর দেখুন আপনার আঙ্গুলটা ঠিক এখানে বসাবেন। আমি বসালাম, এবার দেখুন বসিয়ে এভাবে দিলাম দাগ, ঠিক আছে। আমি এভাবে বসিয়ে একটু দাগ দিলাম। দেখুন ঠিকভাবে স্কেলটা বসানোর পর আমি একটা দাগ দিলাম, ব্যাস। এবার আমি পেন্সিলটা অফ করে দিলাম। পেন্সিল একটা ক্লিক করে আমি পেন্সিলটা অফ করে দিলাম। এই পেন্সিলটা অফ করার পর দেখুন আমার সাউন্ড সিস্টেম একটু সমস্যা করছে, সেক্ষেত্রে আমরা অত্যন্ত দুঃখিত। সো দেখুন, এবার পেন্সিলে ক্লিক করার পরে এবার স্কেলটা তো সরাতে হবে। স্কেলটাকে আপনি এবার টেন দিয়ে সরে দিবেন না, এবার স্কেলে একটা ক্লিক করবেন, ব্যাস স্কেল চলে গেল। খুব সহজ। এবার দেখুন, এবার কম্পাসের ব্যবহারটা আমি একটু শিখিয়ে দিচ্ছি। কম্পাসে একটা ক্লিক করবেন, বাহ, কম্পাসটা চলে এলো। এবার কম্পাসের ঠিক মাথায় একটু কান ধরে ওকে নিয়ে যাবেন এইভাবে। তবে দেখুন নামানোর সাথে সাথে কিন্তু এই দেখুন এখানে একটা লক বাটন আছে, লক বাটনটা আনলক করে এবার লক করে দিবেন। লক করে একে মাথায় কান ধরে উঠে নেবেন,
এই দেখুন, দাঁড়ান, এভাবে দেখুন, এই দেখুন, এভাবে ধরে এবার কান ধরে উঠে নেবেন, ঠিক আছে? আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে লক করার পর এই মাথায় ধরবেন না, সরি আমি প্রথম ভুল ধরেছি, মাথা ধরবেন না, এই কোনায়, এই কোনার জায়গাটা আছে না, এখানে ধরবেন, এইভাবে ধরে কান ধরে আর এখানে বসাই দিবেন, ঠিক আছে? আমি একটা দেখাচ্ছি সাপোজ। এবার কি করবেন, আপনার লকটা খুলতেও পারেন, না খুলতেও পারেন। এবার আপনি আঁকবেন কেমনে, অনেক টানাটানি করছেন, আঁকবেন কেমনে, ওই আমাদের একদম কম্পাসের মাথাটা কালো দাগ আছে না, এটা এবার এরকম দিয়ে এইভাবে যেখানে ইচ্ছা আপনি সেখানে আঁকি দিবেন, ঠিক আছে? বোঝাতে পেরেছি? আমি আবারও বলছি কীভাবে আপনারা রাখবেন। দেখুন, মাছের যে আনলক আছে সেটা হচ্ছে আপনার স্থিরের উপর ডিপেন্ড করে। এবার স্থির আপনি যেভাবে স্থির করবেন ওটার উপর ডিপেন্ড করে। এটা যদি আপনি লক করে দেন, লক করার পর এটা আপনি কোথায় সরাবেন, এবার কেমনে সরাবেন, এটা কম্পাসের সারা দিন টানটানি করলেও সরবে না। আপনি এই যে একটা লম্বা খাঁটি আছে, এই খাঁটি বরাবর এইভাবে ধরবেন, ধরার পর যেখানে ইচ্ছে সেখানে রাখতে পারবেন। এটাকে সোজা করতে পারবেন, বাঁকা করতে পারবেন। এবার আপনি আঁকবেন কীভাবে, এই কালো চিহ্নতে একটা আপনার আঙুলটা বসাবেন, বসানোর পর ঠিক এইভাবে ঘোরান দিতে পারবেন, এইভাবে। তো বুঝতে পেরেছেন আশা করি। তারপর এবার আপনি কম্পাসের চিহ্নতে চাপ দিন, কম্পাসটা চলে গেল। এবার চাঁদার ব্যবহারটা শিখিয়ে দিচ্ছি। দেখুন, আমি এবার চাঁদাটাতে ক্লিক করলাম, দেখুন চাঁদাটাতে আমরা ক্লিক করলাম। চাঁদাটা ক্লিক করার পর এখানে চাঁদাটা নামানোর সাথে সাথে এখানে একটা অপশন আছে, দেখুন নাম্বারটা আপনি এখানে যদি আমি বাড়াই দিই, এইখানে যদি আপনার প্রোটেক্টরটা যদি বাড়িয়ে দিই তাহলে বেড়ে যায়, এটা আপনার সুবিধা মতো বসাবেন। তা আমি একদম কমিয়ে দিলাম, যার যেরকম সমস্যা। আমি একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু একটু ভালো করে দেখা যাচ্ছে না। এবার দেখানোর পর এবার আপনি আঁকবেন কীভাবে, ঠিক আছে? এবার আপনি একটা পেন্সিলে ক্লিক করবেন, পেন্সিলে ক্লিক করার পর যেখানে আপনার ফুটা দিতে ইচ্ছে, ধরেন আপনি নিলেন এই 120 ডিগ্রি এটা ফুটা দিবেন। ফুটা দেওয়ার পর অথবা এটা রাউন্ড শেড নিয়ে আঁকতে পারেন, ঠিক আছে? আমি একটু ফুটা দিলাম, তারপর স্কেল দিয়ে এটা আঁকবো। তো এইভাবে আপনারা আঁকতে পারেন। এবার আঁকার পর এবার দেখুন, এবার আমি সেটাও উঠিয়ে দিলাম। তো দেখিয়েছি কীভাবে চাঁদা বসাতে হয়, এভাবে বসাবেন। আবার এভাবে চাঁদার এখানে ক্লিক করে বসাবেন, আবার চাঁদার এখানে আবার ক্লিক করলে এটা চলে যাবে। এবারে আপনি বুঝাবেন কেমনে, এখানে তো রাবারের কোনো চিহ্নই নেই। এই একবার দেখো সিএলআরের উপরে একটা চিহ্ন আছে, সেটাতে এভাবে ব্যাক দিলে এক একটা চিহ্ন উঠে যাবে। দেখুন, আমি একবার ব্যাক দিলে এক একটা চিহ্ন উঠে যাচ্ছে। এবার আসুন, এবার পেন্সিলেরটা দেখালাম। তারপর দেখুন, এই একটা দাগ আছে পেন্সিলের উপরে, একটা অপশন আছে, ওই অপশনে যদি চাপ দেওয়ার পর দেখুন, আমি সাপোজ এখানে দিলাম, এই দেখুন এভাবে দিলাম, এইখান থেকে আবার টান দিলে এভাবে, মানে আপনি যে কোনো একটা, সাপোজ আমি এখানে একটা দাগ দিলাম, দেখুন এভাবে দিলাম, যেখানে ইচ্ছা আপনি যেখানে সরাতে ইচ্ছে করাবেন। আবার ধরেন এখানে একটা দাগ দিলাম, এইভাবে সরে গেল, ঠিক আছে? আবার দিলাম এখানে একটা দাগ, আবার দিলাম এখানে একটা দাগ। হ্যাঁ, তো আপনার যেরকম সুবিধা মতো আপনি যেরকম করতে পারেন আর কি। এটা স্কেলের একটা বিপরীত রূপ। তারপর আপনার এখানে দাগও কমাতে পারবেন, কালারও দিতে পারেন আপনার সুবিধা মতো। আমি রেড কালার দিয়ে দেখালাম। তারপর আপনার এই বিভিন্ন ধরনের কালার আছে, এগুলো দিয়ে দেখালাম, এভরিথিং। তারপর দেখুন সিএলআর এটা অপশনটা আপনার লগ ইন করার পর আসবে, সেগুলোতে আপনার ক্লিক করার কোনোই দরকার নেই, ঠিক আছে? সো আজকের ভিডিও ছিল এতটুকু। আমি লং ভিডিও করবো না আর। সো এরকম আরও নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। সো সুপ্রিয়দর্শকবৃন্দ, আজকের ভিডিও ছিল এতটুকু। সবাই ভালো দেখবেন, ভালো রাখবেন। এবং আরও একটা কথা জানা যাচ্ছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলে 200 সাবস্ক্রাইবার আমরা আপ হয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আরও নতুন আপডেট ভিডিও পেতে সবাই আমাদের সাথে থাকবেন। এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কিছু জানতে যদি অবশ্যই আমাদের থেকে জানতে চান, অবশ্যই আপনারা কোয়েশ্চেন করবেন। কমেন্ট বক্স ওপেন আছে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। যে কোনো সবাই আমাদের ইমেল করতে পারেন, এবং একটি লিঙ্ক, একটি নাম্বার দেওয়া আছে, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।